বাইরে যাব আর গাছ কিনবো না, তা কি কখনো হয়? না বন্ধুরা, গাছের প্রতি এতটাই লোভ আমার যে বাইরে বেরোলেই শুধু নজরটা থাকে গাছের দিকে, কোন গাছে ফুল ফুটেছে অথবা নার্সারিতে কোন গাছটা দেখতে ভালো লেগেছে বা তাতে ফল ধরেছে। এতটাই গাছের নেশা, গাছ না কিনলে শান্তিই পাই না। আজকে একটু বাজারে গিয়েছিলাম, কাঁকটিয়ার বাজার, আর দেখুন সেখানে দেখলাম রাস্তা ধারে অনেকগুলো জবার গাছ। ব্যাস অমনি এই ফুলটা ফোটা দেখে নিয়ে নিলাম। কি সুন্দর না ফুলটা বলুন, পুরো যেন আগুন লাগছে। আর গাছটা নিয়েই চলে এলাম। আমার ছোটো চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা দেখুন, আজ আমি নিয়ে চলে এসেছি এই যে কুঁদরির ডাল। এগুলো চিনতে পারছেন নিশ্চয়ই আপনারা, কুঁদরির গাছগুলো এগুলো কেটে দিয়েছিল, এগুলোকে আজ আমি আপাতত লাগিয়ে নেব। এবং দেখুন এই যে ডালগুলো, এই যে দেখেছেন, এই ডালগুলোকে ছোটো ছোটো করে কেটে আমি লাগাবো। তো এখন আমি লাগিয়ে নিচ্ছি। যে দেখুন ডাল, এই ডালগুলোকে আমি ঠিক এই যে একটা গাছ দেখেছেন, এই যে দেখুন কি সুন্দর, এই যে এর ডাল গজিয়ে গেছে, এইগুলোকেই আমি কেটে নেব। এখানটাও কাটতে পারেন আপনারা, এখানটায় কাটলেও হবে, আর এখানটাও কাটতে পারেন। এরকম ছোট ছোট করে আপনারা সবাই কেটে নেবেন। দেখুন এরকমভাবে কেটে নিতে হবে। দেখেছেন এই যে ছোটো ছোটো, এই দেখুন একটা করে ডাল এই যে রয়ে গেছে। এরকম ছোটো ছোটো করে প্রতিটি গাঁটটিকে মানে রেখে দিয়ে আপনারা কেটে নেবেন। তো আমি এগুলো এখন কেটে নিই। দেখুন বন্ধুরা, এই যে এতটা করে, এই যে একটা একটা করে, এই যে দুটো করে এই যে গাঁট, এই গাঁটটা রেখে আপনারা কাটবেন। দেখেছেন এইভাবে এইভাবে কেটে নিতে হবে। এভাবে প্রত্যেকটাই আপনারা এইভাবে কাটবেন। প্রতিমা আনয়নে দায়িত্বে যে সকল ব্যক্তিবর্গ রয়েছে, আপনাদের উদ্দেশ্যে জানাইতেছে যে এই যে দেখুন আমি এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখেছেন এই যে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলোকে এই যে টব নিয়েছি, টবে মাটি ভরে নেব, ভরে আমি ওর মধ্যে লাগিয়ে নেব। এই যে গাঁটগুলো, এই যে গাঁটগুলো, এগুলো ওপরের দিকে থাকবে। দেখুন এইভাবে আমি এগুলোকে প্রত্যেকটা গাছ এইভাবেই লাগিয়ে নেব। আর এটা কি মাটি জানেন বন্ধুরা? এটা হচ্ছে আমি ওই যে আমার সেই রাঙালু লাগিয়েছিলাম এখানটায়, এটা সেই রাঙালুরই মাটি। সেই রাঙালুর মাটিটাই আমি এখন এই কুঁদরি গাছগুলো লাগিয়ে নিচ্ছি।
ওই আমি লাগিয়ে নিয়েছি মোট 6টা ডাল। আর এই যে 5টা গাছ, এই 5টা গাছ রেখে দিচ্ছি, এটা আমি অন্য জায়গায় লাগিয়ে নেব। চলুন এখন আবার এই টবগুলোতে মাটি ভরে নিই, দিয়ে দেখাচ্ছি এগুলোতে আমি কি কি লাগাবো। আগে মাটিটা ভরে নিই। প্রচুর টব নিয়ে এসেছি, আমি সমস্ত টবেই এখন মাটি ভরে নেব। ছাদ বাগানের সমস্ত টবগুলো পড়েছিল, সেগুলোকেই আমি এখন মাটি ভরে নিচ্ছি। আমার মতো আপনারা কি কীরকম গাছ লাগাতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাড়িতে সন্তোষী পুজো হচ্ছে, বাড়িতে বললে বলা ভুল হবে, মানে আমাদের বংশের সবাই মিলে, একটাই বংশ আমাদের, বিরাট বড় পরিবারই বলতে পারেন বা বংশ বলতে পারেন, সবাই মিলেই হচ্ছে সন্তোষী মায়ের পুজো। প্রতি বছরই পালন করা হয় 4 দিনব্যাপী মহোৎসব এবং ভীষণ আনন্দ হয়। তারই বাদ্যযন্ত্র অথবা মিউজিক, প্রচুর সাউন্ড শোনাও যাচ্ছে, তাই ভিডিওটা এডিট করার সময়ও কিছু সাউন্ড অবশ্যই রয়ে যাচ্ছে এবং যখন আমি ভয়েস দিচ্ছি তখনও, তাই আপনারা প্লিজ কিছু মনে করবেন না। এই যে দেখুন নয়নতারার গাছগুলোকে আমি একটা অন্য টবে দিলাম। অনেকগুলোই নয়নতারা হয়েছিল, তবে এটা মনে হচ্ছে হাইব্রিড নয়নতারারই চারা হয়েছে। আর এই যে এই গাছটা, এটার নামটা এখন আমি আপাতত ভুলে গিয়েছি গাছটা। এটা আমি আমার জীবনে প্রথম মানে চুরি করা গাছই বলতে পারেন, মানে আমাদের এখানে রাস্তা ধারে হয়েছিল, আমি সেখান থেকে একটা ছোট্ট চারা তুলে নিয়ে এসেছিলাম। গাছের প্রতি এতটাই লোভ যে গাছটা আমি চুরিও করলাম, ভাবা যায়। মানে 2টো গাছ আমি চুরি করেছি। এক হচ্ছে রাস্তাধার থেকে বটের চারা। আমাদের এখানে কাঁকড়িয়া বাজারে যখন আপনি যাবেন রাস্তা ধারে এরকম প্রচুর গাছ, মানে রোডের ধারেই, বাস রাস্তার ধারেই দেখা যায়। তাই সেই বাস রাস্তার ধারে মানুষের দোকানের সামনে এমনি অযত্নে হয়ে উঠছে এইসব গাছ। সেখান থেকেই আমি একটা বটের চারা, একটা অশ্বত্থ চারা আর ওই গাছটা চুরি করেছিলাম। গোলাপ গাছগুলো কাটিং করা হয়নি, প্রচুর পরিমাণে লম্বা লম্বা ডাল বেরিয়ে গিয়েছে। এই এলা ডালগুলো যদি না আমি কেটে দিই, দিয়ে গাছটাকে নতুন করে রিপোর্টিং করি, আগামী বছরের জন্য গাছটা মানে খারাপ হয়ে যাবে। তাই আমি এখন রিপোর্টিং করে দিচ্ছি। আরও অনেক গোলাপ রয়েছে, সেগুলোও অবশ্যই করব, তবে সময়ও তো প্রয়োজন, তাই সময় যখন হবে তখন করব। আসলে বাড়ির কাজ সামলানোর পর ফ্রি সময়টাই পাওয়া সত্যিই দুরূহ ব্যাপার। গাছ লাগাতে ভালোবাসি বলে নিজের যতটুকু সময় মানে এক্সট্রা পাই, সেটা এভাবে গাছ লাগিয়েই কাটিয়ে দিই। হয়তো আমার মতো আপনারাও এরকম গাছ লাগান, বা আপনাদের যেটুকু অবসর সময় সেটা এইভাবেই কাটান। তবে আমি বলবো যদি কাটান তাহলে এর থেকে ভালো আর কিছুই না, কারণ গাছের থেকে পরম মিত্র আপনার কিন্তু আর কেউ নেই। গাছ আপনাদেরকে সবসময় দিতেই থাকবে, কিছু না কিছু দিয়েই যাবে, আপনার কাছ থেকে নেবে না কোনো কিছুই। তো বন্ধুরা, আমার গাছ লাগানো আপাতত কমপ্লিট। এই যে দেখুন এইদিকে সব লাগানো হয়ে গিয়েছে, দেখেছেন? এই দেখুন সব লাগিয়ে এই যে জল দিয়ে দিয়েছি। মোট এতগুলো গাছ আজকে আমি লাগালাম। আজ আসি, আবারও দেখা হবে পরবর্তী এক ছোট্ট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। দেখুন অন্ধকার হয়ে গিয়েছে, তাই আর সব গাছগুলো আপনাদেরকে লাগানোটা দেখাতে পারলাম না। চটচট করে লাগিয়ে নিয়েছি। দেখেছেন কতগুলো টব, সব টবগুলো এইভাবে আমি লাগিয়েছি। দেখুন, আর ওই দেখুন আকাশে হালকা চাঁদ উঠে গেছে, দেখেছেন? ওই দেখুন আকাশে তাল গাছের মাথার ওপর হালকা চাঁদ উঠে গিয়েছে। ওই দেখুন আমার বাগান, আর ওই দেখুন আকাশের উপর চাঁদ, দেখেছেন? সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। আর ওই দেখুন, আপাতত গাছগুলোকে আমি আজকে এখানেই রেখে দেব, দিয়ে আমি আসবো। এই যে দেখুন গামলার মধ্যে যে সুইনি শাকগুলো দিয়েছিলাম, সেগুলো দেখছেন ভালোই হতে লেগে গেছে। এইটা থেকে জল নিয়ে গাছে দিলাম বলে সুইনি শাকটা একটু ঘাঁটা হয়ে গেছে। এই দেখুন এগুলো এখন সন্ধ্যের সময় ঝিমিয়ে গিয়েছে। দেখুন মোট কতগুলো আমি টব সাজিয়েছি। আর এখানে দেখুন এই যে বস্তার মধ্যে কি সুন্দর শাক হচ্ছে,
আর এই যে দেখুন, আর ওই দেখুন তাল গাছের ফাঁকে আকাশে সুন্দর এক গোলাকার চাঁদ।